আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: فضلت على الأنبياء بست أعطيت بجوامع الكلم إلى آخر الحديث، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জুমাদাল উলা মাসের 22 তারিখে শুক্রবার দিন, জুমার দিন, বরকতের এই দিনে তার অসংখ্য বান্দা থেকে আমাদেরকে বাছাই করে তার প্রিয় জায়গা, প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। এর জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত হাবিব কিবরিয়া মুহাম্মদ আরবির ওপর। সকলেই মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে সহিহাইনে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে আমাকে বলার এবং আমাদের সকলকে শোনার তৌফিক দান করেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরও বেশ কিছু বিবাহ তিনি করেছিলেন। তিনি আম্মাজান সাউদাকে বিবাহ করেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি একটা পর্যায়ে তার ফুফাতো বোন
জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বিবাহ করেন। তো জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথমে ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সহধর্মিণী, তার স্ত্রী ছিলেন। যায়েদ ইবনে হারেসা তিনি প্রথমে ছিলেন একজন গোলাম, রাসূলেরই গোলাম, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিনেছিলেন যায়েদ ইবনে হারেসাকে। রাসূলের সাথে বিবাহর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদ ইবনে হারেসাকে গিফট দিয়েছেন রাসূলকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার যায়েদ ইবনে হারেসাকে মুক্ত করে দিয়েছিলেন। যায়েদ ইবনে হারেসার পিতা, যায়েদ ইবনে হারেসা আসলে গোলাম ছিলেন না, তিনি স্বাধীন মানুষই ছিলেন। ডাকাতরা তাকে ডাকাতি করে নিয়ে গিয়ে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছিল। তো যায়েদ ইবনে হারেসার পিতা খুঁজতে 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 পুত্রের সন্ধান পেলেন। এসে দেখেন মক্কার মুহাম্মদের কাছে তার পুত্র আছে। নবীজি ততদিনে তাকে আজাদ করে দিয়েছেন। তো যায়েদ ইবনে হারেসার পিতা যখন এসেছেন যায়েদকে নিয়ে যেতে, নবীজি যায়েদকে বলেছেন তুমি চলে যাও। তো যায়েদ ইবনে হারেসা তিনি ততদিনে রাসূলের ভালোবাসায় এত মুগ্ধ হয়েছিলেন, রাসূলের আদর যত্নে এতটা মুগ্ধ হয়েছিলেন, তিনি আর তার জন্মদাতা পিতার সাথে না গিয়ে রাসূলের সাথেই বাকি জীবন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাসূলের মহব্বত ভালোবাসা তিনি এতটা মুগ্ধ হয়েছিলেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। একটা পর্যায়ে তাকে পালক পুত্র হিসেবেই রেখে দেন, নিজের পুত্রের মতোই তাকে লালন পালন করতে থাকেন। যখন বিয়ের বয়স চলে আসে, বিয়ের সময় হয়ে যায়, রাসূল তার আপন ফুফাতো বোন তার সাথে তাকে বিয়ের একটা প্রস্তাব দেন। কিন্তু জায়নাব বিনতে জাহাশ তিনি প্রথমে একটু রাজি ছিলেন না, যেহেতু যায়েদ তার গায়ের মধ্যে একটা গোলামির দাগ লেগে গিয়েছে। জায়নাব কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন নারী ছিলেন, কিন্তু রাসূল বলেছেন, এজন্য তিনি শেষ পর্যন্ত সম্মতি দেন। যায়েদের সাথে তার বিবাহ হয়ে যায়। কিন্তু সাংসারিক জীবনে তাদের কোনোভাবেই আর বনিবনা হচ্ছিল না, তাদের মনের মিল হচ্ছিল না। যায়েদ ইবনে হারেসা রাসূলকে গিয়ে বলেন, আল্লাহ রাসূল, আমাদের মিল হচ্ছে না, মনের মিল হচ্ছে না, কি করা যায়? নবীজি বলেন, ধৈর্য ধরো, থাকো, চেষ্টা চালিয়ে যাও। তো এক পর্যায়ে কোনোভাবেই যখন মিল হচ্ছিল না, শেষ পর্যন্ত যায়েদ ইবনে হারেসা জায়নাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দেন। এখন জায়নাব বিনতে জাহাশ একই তো তার মনের ইচ্ছা ছিল না, রাসূলের কথায় তিনি যায়েদ ইবনে হারেসাকে বিবাহ করেছেন, এর মধ্যে বনিবনা হচ্ছিল না, এই এক কষ্ট, মনের একরকম অমতেই বিবাহ, এই একটা কষ্ট, এরপরে আবার বিবাহ বিচ্ছেদ, আরো কষ্ট। নতুন মুসলমান হওয়া একজন নারী, এতর পর কষ্ট, কষ্টের উপর কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাইলেন যে তার কষ্টটা কিভাবে লাঘব করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন যে তিনি জায়নাব বিনতে জাহাশকে বিবাহ করবেন। এখন সমস্যা যেটা দাঁড়ালো সেটা হলো, মক্কার কুরাইশরা মনে করত পালক পুত্র আপন পুত্রের মতোই, তারা এটা মনে করত, কিন্তু এটা ছিল ভুল ধারণা। আল্লাহ পাকের বিধান অনুযায়ী পালক পুত্র বা পালক কন্যা কখনোই আপন পুত্র বা আপন কন্যার মতো নয়। এটা একটা মাসালা আমাদের বুঝে রাখা দরকার। দেখেন, আমাদের সমাজে অনেকেরই বাচ্চা কাচ্চা হয় না। আমরা জীবনের একটা পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে কি করি? পালক পুত্র নেই, পালক কন্যা নেই। একটা মানুষকে লালন পালনের জন্য নেওয়া ঠিক আছে, নিতে অসুবিধা নেই, কিন্তু বিপত্তি দাঁড়ায়, অসুবিধা দাঁড়ায় যখন ওই ছেলেটা সাবালক হয়, মেয়েটা যখন সাবালিকা হয়ে যায়। আমরা জানি একটা যখন ছেলে যখন সাবালক হয়, তার সাথে ঘরের অন্যান্য নারীদের একটা পর্দার বিধান চলে আসে। একজন মেয়ে যখন সাবালিকা হয়, তখন তার সাথে অন্যান্য পুরুষের পর্দার একটা বিধান চলে আসে। আল্লাহ পাক বলছেন, পালক পুত্র কখনোই আপন পুত্রের মতো নয়, পালক কন্যা কখনোই আপন কন্যার মতো নয়। আমরা যদি আমাদের সমাজে কারো এই প্রয়োজনীয়তা দেখা দেয় যে পালক পুত্র নিতে হয়,
বা পালক কন্যা নিতে হয়, তো ভেবে চিন্তে এমনভাবে নেওয়া যেন সেই পুত্র সাবালক হওয়ার পর বা সেই কন্যা সাবালিকা হওয়ার পর পর্দার বিধানে কোনো লঙ্ঘন না ঘটে, পর্দার বিধান যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়। কারণ কথার কথা আমি অন্য যে কোনো একটা মেয়েকে নিয়ে এসেছি পালক কন্যা হিসেবে, তাকে আমি যতই আদর যত্ন করি সে কিন্তু আপন কন্যার মতো বিধান অনুসারে হবে না। তখন পিতার সাথে সাবালিকা হওয়ার পর তার পর্দার একটা বিধান চলে আসবে। একটা অচেনা কোনো ছেলেকে নিয়ে এসেছি পালক পুত্র হিসেবে, সে যখন সাবালক হবে, যেই মা তাকে ছোট থেকে এত বড় করলো, সে মায়ের সাথে কিন্তু তার পর্দার বিধান এটা চলে আসবে। আমি কোনো সিম্প্যাথি দেখিয়ে এই কথা বলার সুযোগ নাই, চোখের সামনেই বড় হইল, লালন পালন করলে বড় করলাম, এখন ফির পর্দা করা লাগে, এই কথা বলার কিন্তু সুযোগ নাই। ইসলাম বিধান আগে জানিয়ে দিয়েছে, এই জন্য যখন নেওয়া হবে তখন ভেবেচিন্তেই নেওয়া, বাকি নিতে কোনো অসুবিধা নাই, নেওয়ার পর এই বিধানগুলোর প্রতি খেয়াল রাখা আবশ্যক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় এই ধারণা প্রচলিত ছিল যে পালক পুত্র আপন পুত্রের মতোই। এখন নবীজি চিন্তা করছিলেন, যদি জায়নাবকে বিয়ে করি মানুষ কি বলবে, দেখো পুত্রের স্ত্রীকে বিবাহ করেছে। নবীজি সংকোচ বোধ করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আয়াতের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদইয়াইহিম ইযা কদাউ মিনহুন্না ওয়াতারা। পবিত্র কোরআনের মধ্যে একমাত্র সাহাবীর নাম, সরাসরি যেই সাহাবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এনেছেন, একমাত্র ওই ব্যক্তি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের নামও সরাসরি কোরআনের মধ্যে আসে নাই, হ্যাঁ ইঙ্গিত করা হয়েছে। ওমরের নামও সরাসরি কোরআনের মধ্যে আসে নাই, ইঙ্গিত করা হয়েছে। একমাত্র রাসূলের এই সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে এনেছেন। ফালাম্মা কদা যাইদুম মিনহা, এ যায়েদ তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সরাসরি এনেছেন। নবীজি বললেন যে দেখো মানুষ কি বলবে সেই ভয় করে লাভ নাই, তোমাকে আমি পাঠিয়েছি এই জন্য যে মানুষের মধ্যে যে প্রচলিত মতবাদগুলো, ভ্রান্ত মতবাদগুলো আছে সেগুলো দূর করার জন্য তোমাকে আমি এনেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কারণে অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তো এরই প্রেক্ষিতে আল্লাহ পাক জানিয়ে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পিতা নয়, তোমাদের মধ্যে কারো জন্মদাতা পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কিন্তু তিনি আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল তিনি, ওয়া খাতামান নবিয়্যিন এবং শেষ নবী। আমার আজকে আলোচনার উদ্দেশ্য খাতামুন নবিয়্যিন নিয়ে, কিন্তু আয়াতের প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট হিসেবে এই ঘটনাগুলো বলে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। তিনি কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি কি? খাতামুন নবিয়্যিন। দেখেন খাতামুর কয়েকটা অর্থ আছে। খাতাম মানে আংটি, এই যে হাতে যে আংটিটা পরেছি, খাতাম মানেও কি? আংটি। আবার খাতাম মানে মাখতুম, যার দ্বারা শেষ হয়ে যায়। কোরআনের মধ্যে এই আয়াতটা খাতামুন নবিয়্যিন, খাতামটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই অর্থটা আমরা জানবো কার কাছ থেকে? রাসূলের কাছ থেকেই। এই অর্থটা আমরা জানবো কার কাছ থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে। এই অর্থটা আমরা জানবো কার কাছ থেকে? সালফে সালেহিন, মুজাদ্দিদিন, মুস্তাহিদিন, ইমামরা, তাদের কাছ থেকেই জানবো, তাই না? অন্য কারো কাছ থেকে জানার তো আমাদের দরকার নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উদ্দেশ্যে রাসূলকে খাতামুন নবিয়্যিন বলেছেন? রাসূল ছাড়া ভালো কেউ বলতে পারবে? কথা বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উদ্দেশ্যে রাসূলকে খাতামুন নবিয়্যিন বলেছেন? নবীদের আংটি বলেছেন না অন্য কোনো অর্থে বলেছেন? এটা আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া অন্য কেউ ভালো বলতে পারবে? না, পারবে না।
তাহলে আমরা এখন জানার চেষ্টা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বললেন, কোন অর্থে বললেন? খাতামুন নবিয়্যিন অর্থ কি? খাতামুন নবিয়্যিন সম্পর্কে রাসূলের বক্তব্য কি, সাহাবায়ে কেরামের বক্তব্য কি, এবং আমাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আমরা এই অল্প সময়ে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এবার আমরা কিছু হাদিস শুনব। হাদিসগুলোর প্রত্যেকটাই সহিহ হাদিস, প্রত্যেকটারই হয়তো বুখারীতে এসেছে, অথবা মুসলিমে এসেছে, অথবা অন্য কোনো বিশুদ্ধ হাদিসের গ্রন্থে এসেছে। কোনো হাদিস জাল, জয়ীফ বা দুর্বল নয়। মুআজ্জাজ হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, সকল নবীদের উপরে আমাকে 6টা জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কয়টা জিনিস? 6টা জিনিস দ্বারা সকল নবীদের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কি কি? উতিতু বিজাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। জাওয়ামিউল কালিম কি? জাওয়ামিউল কালিম হলো অল্প শব্দ অর্থ ব্যাপক। কিছু মানুষ দেখবেন যে অনেক কথা বলে, কিন্তু অনেক কথার মধ্যে অর্থ অল্পই থাকে, এক কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলে। আর কিছু মানুষ কথা বলে অল্প, কিন্তু সেই কথার অর্থ থাকে ব্যাপক। এই যে অল্প কথা অর্থ ব্যাপক, এই ধরনের শব্দকে বলা হয়, এই ধরনের বাক্যকে বলা হয়, এই ধরনের কথাকে বলা হয় জাওয়ামিউল কালিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণের অধিকারী ছিলেন, অর্থাৎ তিনি এমন এমন শব্দ প্রয়োগ করতেন, এমন এমন বাক্যে তিনি কথা বলতেন, তার কথার মধ্যে এমন এমন শব্দ তিনি চয়ন করতেন যে শব্দ অল্প কিন্তু অর্থ হতো ব্যাপক, অর্থ ব্যাপক। অহরহ উদাহরণ হাদিসি কিতাবের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু খুব বেশি কথা বলতেন না, অযথা কথা বলতেন না, একটা শব্দ বলতেন যে শব্দের মাধ্যমে ব্যাপক অর্থ প্রকাশ পায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাকে কি করেন? কল্যাণ দেন। আচ্ছা, এটা একটা জামিয়াতুল কালিমা। এটা কিভাবে? আল্লাহর কাছে আর চাওয়া লাগলো না যে আল্লাহ আমাকে ওইটা দেন, ওইটা দেন, এইটা দেন, এইভাবে দেন, এভাবে চাওয়া লাগলো? চাওয়া লাগলো না। এক কথাই আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। অর্থাৎ দুনিয়ার হাইসিয়তে কল্যাণকর যা হতে পারে সব এটার মধ্যে ঢুকে গেল। আখিরাতের হাইসিয়তে কল্যাণকর যা হতে পারে সব ঢুকে গেল। এই ধরনের শব্দকে বলে জাওয়ামিউল কালিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাওয়ামিউল কালিম, অর্থাৎ অল্প শব্দ অর্থ ব্যাপক, এই ধরনের বক্তব্য দেওয়ার, এই ধরনের কথা বলার যোগ্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এরপরে ওয়ানুসিরতু বির-রু'বি, নবীজি বলেন আমাকে রু'ব, প্রভাব দ্বারা আমাকে সম্মানিত করা হয়েছে, প্রভাব দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। প্রভাব কি এটা আপনারা বুঝবেন। সমাজে কিছু মানুষ আছে যার ব্যক্তিত্বের প্রভাব আছে, যার কথার প্রভাব আছে, তাকে দেখলে মানুষ একটু ভয় পায়, লোকটা আসছে। আর কিছু মানুষ আছে একদম পাতলা পাতলা মানুষ, একে দেখলে মানুষ ভয়ও পায় না, যা মাথার মধ্যে ট্যাবলা দেয়, ঘাড়ের মধ্যে ট্যাবলা দেয়, ধাক্কা দেয়, হাসাহাসি করে, আছে না? দুই ধরনের মানুষই আছে। কিছু আছে প্রভাবশীল মানুষ, প্রভাবশালী ব্যক্তিত্ব তার মধ্যে, আর কিছু আছে একদম পাতলা। প্রভাবশালী হওয়া এটা আল্লাহর নেয়ামত, খুব বেশি পাতলা হয়ে যাওয়া ভালো কিছু নয়। একটা মানুষ সমাজের মধ্যে পাতলা হলে তার ইজ্জত থাকে না, একটা মানুষ পরিবারের মধ্যে পাতলা হলে তার ইজ্জত থাকে না। অনেক মানুষ পরিবারের মধ্যে পাতলামি করে, তার ক্ষেত্রের মধ্যে পাতলামি করে, তার বন্ধুদের মধ্যে বেশি পাতলামি করে, তার সোসাইটির মধ্যে পাতলামি করে। এই পাতলামি করা উচিত নয়। পাতলামি করে মানুষের সম্মান থাকে না, ইজ্জত থাকে না। পাতলামি কি কি কারণে মানুষের মধ্যে আসে এগুলো জানা দরকার। অধিক কথা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই প্রভাব ছিল। তার এমন প্রভাব ছিল, তার সাথে কেউ দেখা করতে আসবে, এখনো 1 মাসের দূরত্ব পথ আছে, তখন থেকে তার মধ্যে একটা ভয় কাজ করত, একটা আকর্ষণ কাজ করত, একটা প্রভাব কাজ করত যে আমি রাসূলের কাছে যাচ্ছি, কি না কি হয়, কেমন না তিনি। এই যে এই প্রভাব দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা হয়েছিল, এই প্রভাব দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করা হয়েছিল। এই প্রভাব এমন প্রভাব
অন্য কাউকে দেওয়া হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ছিল এটা। এরপর ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, নবীজি বলেন আমার জন্য গনিমতের সম্পদকে হালাল করা হয়েছে, রাসূলের শ্রেষ্ঠত্ব ছিল এটা। 4 নম্বর ওয়া জুইলাত লিয়াল আরদু মাসাজিদা ওয়া তুহরা, সারা পৃথিবীকে আমার জন্য নামাজের জায়গা বানানো হয়েছে। সুবহানাল্লাহ, সারা পৃথিবীকে আমার জন্য পবিত্র বানানো হয়েছে। আগের উম্মতেরা তারা যেই সেই জায়গায় নামাজ পড়লে নামাজ হইতো না, নামাজের নির্দিষ্ট স্থান থাকতো, কিন্তু আল্লাহর রাসূলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জন্য এবং এই উম্মতে মুহাম্মাদের জন্য সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গাকেই নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন, সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। বান্দা তুমি যেখানেই যাও তুমি সেখানেই নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়তে পারবা, যেখানেই যাও। আজকে আমরা নামাজ না পড়তে গিয়ে কত অজুহাত খুঁজি, কত ছুতো খুঁজি আমরা, যে এখন এই জায়গায় নামাজের পরিবেশ আছে কিনা, এই জায়গায় নামাজ পড়া যায় কিনা, মসজিদ অনেক দূর, মসজিদ হেঁটে গেলে অনেক সময় লাগে, নানান কথাবার্তা আমাদের মুআজ্জাজ হাজির, এগুলো কোনোটাই ছুতো নয়, এগুলো কোনোটাই কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের সময় হয়েছে, যদি আমার পক্ষে মসজিদে যাওয়া সম্ভব হয় অবশ্যই আমি মসজিদে যাব। যদি কোনোভাবেই দেখছি যে না মসজিদে যেতে হলে নামাজ ছুটে যাবে বা কোনোভাবেই হচ্ছে না, আমি যেইখানে আছি ওইখানেই বাস আমি নামাজটা পড়ে ফেলবো। বুঝে আসছে? সারা দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমার জন্য নামাজের স্থান। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব এটা, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, আগের নবীদেরকে এক একটা জায়গার জন্য পাঠানো হতো, এক একটা সময়ের জন্য পাঠানো হতো। অমুক নবীকে অমুক এলাকার জন্য, বাস তার কার্যধারা এর মধ্যে সীমিত, এতটুকু সময়ের জন্য, এতটুকু সময় পর্যন্ত তার কাজ শেষ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা সৃষ্টির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, গোটা সৃষ্টির কাছে আমাকে পাঠানো হয়েছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক জামানার জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, এটা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, এবং আমার দ্বারা নবীদের আগমনের সিলসিলাকে খতম করা হয়েছে, আমার দ্বারা নবীদের আগমনের সিলসিলাকে শেষ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খাতামুন নবিয়্যিন বলতে কি বুঝালেন? নবীদের আগমনের শেষ করে দেওয়া। নবীজি কি নবীদের আংটি বুঝিয়েছেন? না। কি বুঝিয়েছেন? নবী আগমনের যে ধারা, এই ধারা শেষ হয়েছে আমার দ্বারা, এটা আমার শ্রেষ্ঠত্ব, রাসূলের শ্রেষ্ঠত্ব এটা। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। অন্য কোনোভাবে নতুন কোনো শরীয়ত নিয়ে আসা নবী এই পৃথিবীতে আসা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এরপর দ্বিতীয় যে হাদিস আমরা আলোচনা করব, আন জুবাইর ইবনে মুতঈম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিয়া খামসাতু আসমাইন, আমার 5টা নাম আছে। নবীজি বলছেন আমার 5টা নাম আছে, আর অনেক নাম আছে। এই হাদিসের মধ্যে তিনি 5টা নামের কথা উল্লেখ করছেন। সেগুলো কি? আনা মুহাম্মদ, নবীজি বলছেন আমার নাম মুহাম্মদ। ওয়া আহমদ, আমার নাম আহমদ। ওয়া আনাল মাহি, নবীজি বলছেন আমার নাম মাহি। মাহি মানে কি? আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা। মাহি মানে হলো একদম মুছে দেনেওয়ালা, একদম মূলোৎপাটনকারী, সমূলে শেষ করে দেনেওয়ালা। আমি সেই মাহি যার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরকে একদম বিনাশ করে দিবেন। নবীজির এক নাম হলো মাহি। ওয়া আনাল হাসির, নবীজির আরেকটা নাম হাসির, মানে একত্রিতকারী। আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, যেই হাসিরের পদতলে নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কাল কিয়ামতের দিন একত্রিত করবেন। এরপর বলছেন ওয়া আনাল আকিব, আমার আরেকটা নাম হলো আমি আকিব। আকিব মানে কি? আল্লাযী লাইসা লাহু বা'দাহু নাবিয়্যুন। নবীজি নিজেই বলছেন আকিব মানে কি? আকিব মানে হলো পরে আনেওয়ালা, যে ব্যক্তি পরে এসেছে,
তাকে বলে আকিব। কত কত মসজিদে 100 লোক আসবে, 99 জন চলে আসছে, 100 নম্বর যে ব্যক্তি পরে ঢুকলো এই ব্যক্তিকে কি বলবে? আকিব বলবে, যে সবার পরে এসেছে, পেছনে এসেছে। নবীজি আরো স্পষ্ট করে বলছেন, আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমি আকিব মানে কি? যার পরে আর কোনো নবী নাই। নবীজি নিজেই বলছেন, স্পষ্ট করে বলছেন, আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, যার পরে কোনো নবী নাই, কোনো নবী আসবে না। বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন ওয়া মিন মূসা। আমরা জানি মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন তাকে নবুয়ত প্রচারের দাওয়াত দেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি। বলছিলেন যে ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, হে আল্লাহ, আমার তো মুখে জড়তা আছে, আমি কথা আটকে যায়। নবী মূসা একটু তুতলা ছিলেন, মুখে জড়তা ছিল, সেভাবে কথা ফুটিয়ে বলতে পারতেন না। বলেছিলেন যে আমার ভাই, আমার পরিবার থেকেই একজনকে আপনি আমার সহযোগী বানিয়ে দেন, সে আমাকে সাহায্য করবে, সে আমার সহযোগিতা করবে। সে কে? হারুন, আখি, আমার ভাই হারুনকে বানিয়ে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাই হারুনকে তার সহযোগী বানিয়ে দিয়েছিলেন এবং মূসার সাথে সাথে হারুনকেও নবুয়ত দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব, আলীকে নবীজির চাচাতো ভাই এবং নবীজির আপন জামাতা, তিনি বলছেন যে আলী, আমার সাথে তোমার অবস্থানটা কেমন? মূসার ভাই হারুনের সাথে যেমন অবস্থান, ওই রকম হলো তোমার সাথে আমার অবস্থান, অর্থাৎ তুমি আমার দিন প্রচারের ক্ষেত্রে সহযোগী। কিন্তু ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, মূসার ভাই হারুন তো নবী ছিল, কিন্তু তোমার নবী হওয়ার সুযোগ নাই। কেন? লা নাবিয়্যা বাদি, আমার পর কোনো নবী আসবে না, আমার পর কোনো নবী নাই। এই হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন যে না, আমার পর কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া, আমার উদাহরণ আর অন্যান্য নবীদের উদাহরণ কেমন? এক ব্যক্তি একটা দেয়াল বানাইছে, ধরেন একটা 4 ফিট 5 ফিট দেয়াল সে গেঁথেছে। এখন দেয়ালের কি দিয়ে বানায়? ইট দিয়ে বানায়। ইট খুব সুন্দরভাবে গেঁথেছে, কিন্তু একটা জায়গা, একটা ইটের জায়গা ফাঁকা রেখেছে। এখন একটা মানুষ সে সেই দেয়াল দেখতে গিয়েছে, দেয়ালটা খুব সুন্দর, কিন্তু ওই একটা দেয়ালের ইটের জায়গা ফাঁকা দেখে সে বলতেছে, আরে এই দেয়াল যে বানিয়েছে তার কি হইল? এই ইটের জায়গাটা ফাঁকা রেখেছে কেন? এই ইটের জায়গাটা ফাঁকা রাখার কারণে একটু অসম্পূর্ণ দেখা যাচ্ছে, যদি ইটটা লাগিয়ে দেয় সুন্দর দেখা যাবে না? তো বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অবস্থান এবং অন্যান্য নবীদের অবস্থান হলো, সব নবী এসে গেছে, প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা ইট লেগে গেছে, শুধু ওই একটা ইটের জায়গা এখনো ফাঁকা আছে। ওই ইটের জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়ে সেই জায়গা পূর্ণ করে দিয়েছেন। আপনারা বলেন, ওই দেয়ালের মধ্যে আর কোনো ইট লাগানোর সুযোগ আছে? সুযোগ নাই। রাসূল নামক ইটের মাধ্যমে ওই জায়গাটা পূর্ণ হয়ে গিয়েছে। বাস, নবুয়তের দেয়াল ফিলাপ, নবুয়তের দেয়াল পূর্ণ, নবুয়তের দেয়ালের মধ্যে আর কোনো ইট লাগানোর সুযোগ নাই কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের আয়াত থেকে মুআজ্জাজ হাজরিন, আমরা এই কথাই বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী হিসেবে আসার সুযোগ নাই, সুযোগ নাই। আর মুআজ্জাজ হাজরিন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাস আমরা যেমন হৃদয়ের মধ্যে লালন করব, আমাদের আগত অনাগত প্রজন্ম যারা আছে তাদেরকে তাদের দিলের মধ্যে এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া আমাদের অপরিহার্য দায়িত্ব। তাদেরকে যখনই আমরা আল্লাহর নাম চেনাবো যে আমাদের সৃষ্টিকর্তা কে, আল্লাহ,
আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাথে তাকে এটাও দীক্ষা দিব, এটাও শেখাবো যে আমাদের নবী মুহাম্মদ সর্বশেষ নবী, আখেরি নবী, খাতামুন নবিয়্যিন, তারপর আর কোন নবী আসার সুযোগ নাই। কেউ যদি নিজেকে নবী দাবি করে সে কাজ্জাব, সে মিথ্যুক, সে ভণ্ড, সে প্রতারক। এই আকীদাটা দিলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এই আকীদাটা দিলের মধ্যে। কেউ যদি নবীকে শেষ নবী মনে না করে, কেউ যদি বিশ্ব নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি পয়গম্বর মনে না করে, এ কথা বলতে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই যে তার ঈমান নাই, দ্বিধা নাই। পরে অনেক ব্যক্তি এমন আসবে যারা নিজেদেরকে মিথ্যা নবী দাবি করবে, যাদের মুখ থেকে নবুয়তের মিথ্যা দাবি উচ্চারিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এ কথা। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ হবে না, হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাজ্জাবুনা করিবুম মিন সালাসিনা, যতক্ষণ না এমন কিছু কাজ্জাব, মিথ্যুক, এমন কিছু দাজ্জাল, প্রতারক তাদের আবির্ভাব না হয়। তাদের সংখ্যা 30-এর মতো হবে। তাদের প্রত্যেকেই কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ, তাদের প্রত্যেকেই মনে করবে, বলবে যে সে আল্লাহর রাসূল। এমন আনুমানিক 30 জন মিথ্যুক, ভণ্ড, প্রতারক প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামতই হবে না। তারপর রাসূল বলে গিয়েছেন যে কিয়ামতের আগে কমপক্ষে 30 জন এরকম বেশ কিছু লোক নিজেদেরকে নবী দাবি করবে। এর প্রকাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরপরই প্রকাশ পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবদ্দশাতেই কয়েকজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল। কারা কারা দাবি করেছিল? আসওয়াদে আনাসি, মুসাইলামা আল কাজ্জাব, এরপরে তুলাইহা আসাদি, সাজা নামে একজন খ্রিস্টান নারী, সেও নিজেকে নবী দাবি করেছিল। সাহাবায়ে কেরাম এদের প্রায় প্রত্যেকের সাথে লড়াই করেছেন। আসওয়াদে আনাসি সানায় সাহাবীদের হাতেই নিহত হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব সে ইয়ামামার মধ্যে সাহাবীদের হাতে, খালিদ ইবনুল ওয়ালিদের হাতে সে নিহত হয়েছে। সাজা সে পরবর্তীতে ফিরে আসে। এরকম উম্মার যুগে যুগে যারাই নিজেদেরকে নবী দাবি করেছে, সেই যুগের বীর সেনানীরা তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন, তাদেরকে তাদের গন্তব্য দেখিয়ে দিয়েছেন। কেউ আলহামদুলিল্লাহ টিকতে পারে নাই। প্রত্যেকের প্রকৃত চরিত্র, আসল পরিচয় উম্মার সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম থেকে বর্তমান সময় পর্যন্ত যুগে যুগে অসংখ্য বীর সেনানী মুসলিমরা তাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, কেউ টিকতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অমোঘ বাণীর সামনে, আল্লাহ পাকের এই অমোঘ বাণীর সামনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনের বাণীর সামনে কোনো মিথ্যুক, দাজ্জাল, প্রতারক টিকতে পারে নাই কোনো যুগে। সর্বশেষের দিকে আমাদের খুব কাছাকাছি সময়, এই ভারতীয় উপমহাদেশের মধ্যেই একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে। এই ব্যক্তির নাম হলো মির্জা গোলাম আহমদ। এই ইতিহাসগুলো আমাদের জেনে রাখা দরকার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1839 সালে এই ব্যক্তি তৎকালীন ভারতবর্ষের পাঞ্জাব এলাকার কাদিয়ান নামক গ্রামে তার জন্ম। আমরা জানি ওই সময় গোটা ভারতবর্ষ ব্রিটিশদের দখলদারিত্বের মধ্যে ছিল। উপনিবেশবাদের যেই হিংস্র থাবা, সেই থাবার মধ্যে গোটা ভারতবর্ষ জর্জরিত ছিল। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিবার ব্রিটিশদের খুব কাছাকাছি ছিল। এমন নয় যে আমি মন মতো বলে দিচ্ছি, বাস্তব ঘটনা এগুলো। এই গোলাম আহমদ কাদিয়ানি সে ওই পরিবারেই বড় হয়। একটা পর্যায়ে সে বিভিন্ন দাবি করতে থাকে। 1880 সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ময়দানে অবতীর্ণ হয়। সে তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। প্রথম দিকে এসেই সে বলে নাই যে আমি নবী,
সে বিভিন্নভাবে মানুষের সিম্প্যাথি অর্জনের চেষ্টা করে। সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ বলে, অর্থাৎ ধর্মীয় সংস্কারক বলে। এরপর কখনো মুলহাম মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত, এরকম বলে সে নিজেকে দাবি করতে থাকে। কখনো মামুর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, এরকম দাবি সে করতে থাকে। কখনো সে বলতে থাকে আমি মুহাদ্দাস, অর্থাৎ আমার সাথে গায়েব থেকে কথা বলা হয়। কখনো নিজেকে সে নাজির, অর্থাৎ সতর্ককারী বলতে থাকে। কখনো সে ইমামুজ জামান, অর্থাৎ জামানার ইমাম হিসেবে নিজেকে দাবি করতে থাকে। বিভিন্ন উপাধি সে নিজেকে নিজের নামে সমাজের মধ্যে পরিচিত করতে থাকে। 1889 সালে সে স্বতন্ত্র একটা জামাত প্রতিষ্ঠা করে। এই জামাতের নাম দেয় জামাতে আহমদিয়া। জামাতে আহমদিয়া, যার কারণে তার অনুসারীরা এখন পর্যন্ত নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে। আহমদিয়া মুসলিম ওই তার অনুসারীদেরকেই বলা হয়, যারা গোলাম আহমদ কাদিয়ানির অনুসরণ। 1891 সালে সে নিজেকে মসিহে মাউউদ, অর্থাৎ প্রতিশ্রুত ঈসা মসিহ ঘোষণা দেয়। ধীরে ধীরে এগোচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পর কোনো নবী আসবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, এবং তিনি যে আসবেন, কিভাবে আসবেন, কোথায় আসবেন, এগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে দিয়ে গিয়েছেন। এমন একটা সময় আসবে যখন মুসলমানদের অবস্থা অস্থিতিকর অবস্থার মধ্যে হবে। ঈসা আলাইহিস সালাম কোথায় আসবেন, কিভাবে আসবেন, তাও বলে গিয়েছেন। শুধু এতটুকুই বলি, ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্ক শহরে। জামে দামেস্ক, দামেস্কের যেই সাদা মসজিদ, সেই মসজিদের মিনারে তিনি অবতরণ করবেন। রাসূলের বাণীর মধ্যে কথা স্পষ্ট। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি কই? ভারতের মধ্যে, পাঞ্জাবের মধ্যে, ওখানেই মারা গেছেন। সিরিয়ায় যান নাই জীবনও। কিভাবে কি কথা মিলল রাসূলের সাথে? মিলল না। সে নিজেকে বলছে যে আমি মসিহ মাউউদ, আমি হলাম প্রতিশ্রুত ঈসা, প্রতিশ্রুত মাসিহ আমি। সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করা শুরু করেছিল 1891 সালে। তো সর্বশেষ 1900 সালে এবং 1901 সালে সে কোনো প্রকার রাগঢাক ছাড়াই নিজেকে আল্লাহর রাসূল এবং নবী বলে প্রকাশ করা শুরু করে। সবাই বলে নাউজুবিল্লাহ। বাস্তব কোনো মন গড়া কথা নয়, তার বইয়ের মধ্যে অহরহ প্রমাণ আছে। তার অনেক বই আছে সমাজে প্রচলিত, ওই বইগুলোর মধ্যে আছে কথা। সে নিজেকে নবী দাবি করেছে, সে নিজেকে মাসিহ দাবি করেছে, সে নিজেকে মাহাদি দাবি করেছে। অনেক ঘটনা এমন আছে। তো এবার আপনারাই সিদ্ধান্ত দেন, আপনারাই বলেন, যে ব্যক্তি নিজেকে নবী দাবি করলো শেষ পর্যন্ত, যে ব্যক্তি তার দাবিগুলো যদি আমি আপনাদেরকে বলি, অনেক দাবি আছে। সে বলে তার কাছে নাকি আল্লাহর ওহী আসে, সে আল্লাহর নবী, তার ইসলামই প্রকৃত ইসলাম, এর বাইরে যত ইসলাম আছে এরা সব কাফের। তার ধারণা এরকম। এই যে এইরকম আকীদা বিশ্বাস যে লালন করে, যে প্রচার করে, সে কি মুসলমান থাকতে পারে? সে মুসলমান থাকতে পারে না, সে কাফের। এবং তাকে যারা নবী মানবে তারাও কাফের, এবং এদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। আপনারা জানেন আমি কিন্তু এরকম কোনো কথা বলি না কোনো সময়, কিন্তু এই একটা ইস্যু আপনারা অনেক সময় বলেন মুসলমানদের মধ্যে বিভেদ, মুসলমানদের মধ্যে অনেক মত, অনেক পথ। কিন্তু আমার প্রিয় মুসল্লিরা, আপনারা জেনে রাখেন, এই একটা বিষয় পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের 99.99% মানুষের মতামত এটা যে কাদিয়ানীরা কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের। সে আপনার আহলে হাদিস হোক, হানাফি হোক, শাফিঈ হোক, শিয়া হোক, যেই হোক, সবারই মতামত এইটা যে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের। একথা বলতে হবে। इज्जत से क्यों ना मर जाए हम नाम मोहम्मद पर, यूं भी किसी दिन हो को दुनिया से तो जाना है। এই মুহাম্মাদের এই খতম নবুয়তের স্বীকৃতি দিতে দিতে, মুহাম্মাদের গুণগান উচ্চকিত করতে করতে যদি জীবন চলে যায়, তারপরও যাবেই। দুনিয়াতে আর কয়দিন বেঁচে থাকে? মানুষকে মরতেই হবে।
এই খতম নবুয়তের ঘোষণা দিতে দিতে যদি ইজ্জত চলে যায়, সম্মান চলে যায়, মর্যাদা চলে যায়, চাকরি চলে যায়, তারপরে কথা বলতেই হবে আমাদেরকে। इज्जत से क्यों ना मर जाए हम नाम मोहम्मद पर, यूं भी किसी दिन हो को दुनिया से तो जाना है। मुअज़्ज़ज़ हाज़िरीन, বড় দুঃখের বিষয় এটা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের দাওয়াত থেমে নাই। আমাদের সরল মনা মুসলমানদেরকে নানান ভুল ভাল বুঝিয়ে তারা বিপদ কমই করছে। আপনারা জানলে অবাক হবেন যে আমাদের বদরগঞ্জে তাদের অলরেডি 2-3টা মসজিদও আছে, যারা নিজেদের নামে তারা প্রতিষ্ঠা করেছে। সেখানে তাদের দাওয়াত দেওয়া হয়। প্রথম দিকে তারা বলবে না যে তারা নিজেদেরকে বা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে, বলবে না। তারা বলবে তারা মোহাম্মদকেও নবী মনে করে এবং গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী মনে করে। প্রথম দিকে এটাও বলবে না, গোপন করে। এই গোপন করাটা তাদের কাছে একটা ইবাদত, এটাকে বলে তাকিয়া। তাদের চিন্তাধারা নিজের মতাদর্শ প্রচার করার জন্য যদি সাময়িকভাবে সত্যকে গোপন করতে হয়, এটা জায়েজ আছে তাদের কাছে। নিজের মতাদর্শ প্রচার করার জন্য যদি সাময়িকভাবে সত্যকে গোপন করতেও হয়, তাদের কাছে এটা সওয়াবের কাজ, ভালো কাজ। তারা বলবে না এটা। ইভেন সরল মনা মুসলমানদেরকেও বলবে না। তারা বলবে মুসলমানদের মধ্যে যেমন অনেক দল আছে, এটাও একটা দল। মুসলমানদের মধ্যে হানাফি মুসলমান আছে, মুসলমানদের মধ্যে আহলে হাদিস মুসলমান আছে, মুসলমানদের মধ্যে শাফি মুসলমান আছে, মুসলমানদের মধ্যে আরো কত ফিরকা আছে। তারা বলবে এটা যে এটাও মুসলমানদের একটা ফিরকা, আহমদিয়া মুসলিম জামাত। না, হানাফি, শাফি, আহলে হাদিস তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। তাদের মধ্যে মাসালাগত পার্থক্য, তাদের মধ্যে শাখাগত পার্থক্য। তারা প্রত্যেকেই মুসলমান, তাদের প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, অনুসারী। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের সাথে মুসলমানদের মৌলিক পার্থক্য, আকীদাগত পার্থক্য, যেই পার্থক্যের কারণে ঈমান কুফরের সংঘাত চলে আসে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, সতর্ক থাকা দরকার আমাদের, সতর্ক থাকা দরকার আমাদের। যার যেই অবস্থানে যেভাবে কাজ করা দরকার, দাওয়ার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে যেভাবে কাজ করা দরকার, এই কাজ করা দরকার আমাদের। আমার নিজস্ব অবস্থান থেকে আমি যতটুকু করতে পারি, আমার সামর্থ্য আছে, আমি লিফলেট বানিয়ে প্রচার করব, আমি করতে পারি। আমার সামর্থ্য আছে আমি মানুষকে মুখের মাধ্যমে দাওয়াত দেব, আমি এটা। আমার সামর্থ্য আছে আমি রাজপথে আন্দোলন করব, আমি এটা করব। আমার সামর্থ্য আছে আমি সরকারের কাছে দাবি জানাবো, এটাও আমি করব। এটা ঈমান কুফরের প্রশ্ন, ঈমান কুফরের প্রশ্ন এটা। আমাদের অনেক ভাই এই জায়গায় এসে সুশীলতা দেখান, অনেক ভাই সুশীলতা দেখান। যখন আমরা বলি এরা কাফের, বলে হুজুর সংঘাত ছড়ায় লাভ কি, বিদ্বেষ ছড়ায় লাভ কি? ভাই, আপনার বাড়িতে কেউ যদি চুরি করতে আসে, ওই ব্যক্তি আপনার বাড়ি চুরি করেছে, এক ব্যক্তি আপনার বাড়ি ডাকাতি করেছে, আপনি যদি মানুষকে সতর্ক করেন, আরে অমুক ডাকাত, অমুক বাটপার, অমুক চিটার, তার থেকে সতর্ক থাকো, এটাকে বিদ্বেষ ছড়ানো বলে? না, এতটুকু সুস্থতা তো দরকার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঠিক কিনা? আল্লাহ নবী শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত গোটা সময়ে আর কোনো ব্যক্তি নবী হিসেবে আসতে পারবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তিনি নতুন কোনো দিন নিয়ে আসবেন না, নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি আমাদের নবীরই অনুসারী হিসেবে দুনিয়ার মধ্যে আসবেন। এর বাইরে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি বলে যে আমি নবী, তার অনুসারীরা নবীর উম্মত, তাহলে তারা সকলেই কি বলেন? একটু জোরে বলেন। কাফের। তারা সকলেই কি? কাফের। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, এই আকীদা আমাদের রাখতে হবে। এবং তাদেরকে, তারা সমাজে থাক, সমাজের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, থাকতে পারে, কোনো অসুবিধা নাই। একটা রাষ্ট্রের মধ্যে সবাই উত্তম সহাবস্থান করবে, সম্প্রীতি বজায় রেখে চলবে, খবরদার কেউ কারো উপর আঘাত করবে না, আক্রমণ করবে না, কিন্তু নিজস্ব পরিচয় বেঁচে থাকবে, নিজস্ব স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবে।
মুসলমানকে ধোঁকা দেয় এমন কোনো পরিচয় তারা ধারণ করতে পারবে না। এই দাবি আমরা যেমন সরকারকে জানাই, আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সরকারকে জানানো উচিত যে একজন অমুসলিম যারা কাদিয়ানি, এদেরকে অমুসলিম পরিচয়েই দেশের মধ্যে থাক, কোনো অসুবিধা নাই। ঠিক তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের সকলকে পেয়ারা নবীর পেয়ারা উম্মত হয়ে কাল কিয়ামতের দিন রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জামা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই। আসসালাম।